আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো কোয়েল পাখির ডিম ভুনা, তো দেখতে থাকুন। প্রথমেই চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে। ম্যারিনেট করে রেখেছিলাম কোয়েল পাখির ডিমগুলো, সেগুলো এখন দিয়ে সামান্য ভেজে নিতে হবে। এই তো আমি ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি, এখন একটা পাত্রে উঠিয়ে নিব। ডিম ভাজা তেলে কুচিয়ে রাখা পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিব, তারপর সামান্য একটু নেড়ে নেব। পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়েছি, এখন পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, তারপর সামান্য ভেজে নিব। মশলাগুলো আমি হালকা ভেজে নিয়েছি, এখন সামান্য পানি দিয়ে দিব, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পারছেন আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। তো দেখতেই পারছেন আমাদের তরকারিটা বলক এসে পড়েছে। ভেজে রেখেছিলাম ডিমগুলো, সেগুলো এখন দিয়ে দিব। এই তো আমাদের তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন পরিমাণ মতন জিরা গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব। আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি, যাতে এটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো ডিম ভুনা হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নেব। এই তো গরম গরম কোয়েল পাখির ডিম ভুনা পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো কারা কারা কোয়েল পাখির ডিম ভুনা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা খাননি তারাও কমেন্ট করে জানাবেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।